নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট প্রকাশিত হলো, যেখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে। যেখানে এসএইচজি মেম্বার, গোষ্ঠীর মহিলাদের এবং উপসংঘ সংঘ সমবায় সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং তাদের কাজকর্ম দেখাশোনার জন্য ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার নিয়োগ করা হচ্ছে। পুরো জেলা জুড়ে এই নিয়োগ হচ্ছে এবং পুরো জেলার যে কোনো মহিলারা এখানে আবেদন করতে পারবে। বিস্তারিত আলোচনা করবো আজকে আমরা এই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে। সো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারো। অফিসিয়াল নোটিফিকেশন আমাদের 16/7/2025 তারিখে প্রকাশিত হলো। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, যেখানে টোটাল 14টি শূন্যপদ রয়েছে। পুরো জেলা জুড়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে কাজ কি, তোমাদের কাজ তো বলেই দিলাম তোমাদেরকে, যে এসএইচজি যে গোষ্ঠী রয়েছে সেই সকল গোষ্ঠীর মহিলাদের কিংবা উপসংঘ যে মহিলা রয়েছে তাদেরকে কিংবা সংঘ সমবায় সদস্য মহিলাদেরকে প্রশিক্ষণ দেওয়া, অর্থাৎ ট্রেনিং করানো এবং তাদের কাজকর্ম দেখাশোনা করাই হচ্ছে এখানে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার অর্থাৎ ডিএলটিএস এর কাজ। ঠিক আছে, এই পদেই কিন্তু নিয়োগ হচ্ছে, যেখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। ঠিক আছে, তো চলো বিস্তারিত আলোচনা করি আজকের এই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে। তার আগে যারা যারা চ্যানেলে প্রথমবার এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরির আপডেট প্রতিনিয়তই এইভাবে পেয়ে যাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, নোটিফিকেশনটি প্রথম থেকে আমরা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে বলা হয়েছে শূন্যপদ রয়েছে 14টি এবং পদের নাম হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার অর্থাৎ ডিএলটি, এই পদে কিন্তু নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এবং এখানে স্যালারি তোমরা দেখতে পাচ্ছ পার ডে 600 টাকা করে তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে এবং সর্বোচ্চ এক মাসে 26 দিন কাজ তোমাদের কিন্তু হতে পারে। ঠিক আছে, সো এখানে 600 করে যদি ধরো, 600 গণিত 26 যদি ধরো, তাহলে তোমার হয়ে যাচ্ছে 15,600 মতো কিন্তু তোমার এখানে বেতন হচ্ছে। ঠিক আছে, তো এই স্যালারি কিন্তু এখানে এই কাজের জন্য পাবে। ঠিক আছে, তো এখন দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, কি যোগ্যতা প্রয়োজন এখানে আবেদন করার জন্য। তো ফার্স্ট 1 নম্বরে বলা হয়েছে তোমার অ্যাক্টিভ এসএইচজি মেম্বার হতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে, কিংবা সংঘ কিংবা মহাসংঘ লিডার ইত্যাদি হতে হবে, কিংবা তোমার এখানে জিপিআরপি হতে হবে। ঠিক আছে, পূর্ববর্তী জিপিআরপি কিংবা ডিআরপি পূর্ববর্তী, কিংবা এনজিও ওয়ার্কার ইত্যাদি হতে হবে। ঠিক আছে, যা 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এক্সপার্ট ইনপ্যাক্টিং ট্রেনিং ফর এসএইচজি লিডার কিংবা এসএইচজি ফেডারেশন লিডার ইন ভেরিয়াস কম্পোনেন্ট। ঠিক আছে, তো এই যোগ্যতাগুলির মধ্যে যে কোনো একটি যোগ্যতা থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো, কিংবা তুমি এখানে দেখতে পাচ্ছ মে বি এনি আদার পারসন হু মাস্ট হ্যাভ অ্যাট লাস্ট 5 ইয়ার এক্সপিরিয়েন্স যাদের রয়েছে এখানে ইম্প্যাক্টিং ট্রেনিংয়ের, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, ট্রেনিং হচ্ছে এসএইচজি লিডার, এসএইচজি ফেডারেশন লিডার ইত্যাদি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট বলা হয়েছে 25 থেকে 55 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, সেটি বলা হয়েছে। ঠিক আছে, তারপরে আর কি বলা রয়েছে দেখো, নিচের দিকে যাই, দেখো বলা হয়েছে কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য এই নোটিফিকেশনের সঙ্গে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে যাবতীয় কিছু ডকুমেন্টস দিয়ে তোমাদেরকে জমা করতে হবে। ঠিক আছে, জমা কোথায় করবে, সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো অ্যাড্রেস রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি অ্যাড্রেসে তোমরা জমা করতে পারো। দেখতে পাচ্ছ ড্রপ বক্সে গিয়ে জমা করতে পারো, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এই অফিসে গিয়ে, কিংবা তোমরা আনন্দধারা অফিস ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, দেখতে পাচ্ছ এই অফিসের 3rd ফ্লোরে রুম নম্বর 320তেও কিন্তু ফর্ম জমা করতে পারো। ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়েছে আমাদের 17/7/2025 তারিখে, যেটি চলবে 30/7/2025 তারিখ পর্যন্ত। তো এই সময়ের মধ্যে তোমরা ফর্ম জমা করতে পারো। এছাড়াও তোমরা নিজে গিয়ে যদি ফর্ম জমা না করো, তোমরা এখানে রেজিস্টার পোস্ট কিংবা স্পিড পোস্ট করতে পারো। ঠিক আছে, এই দুটির মধ্যে যে কোনো একটি এখানে করতে পারো, কিংবা তোমরা ইমেলের মাধ্যমেও কিন্তু আবেদন করতে পারো। ইমেল আইডি এখান থেকে তোমরা দেখে নেবে, এখানে দেখতে পাচ্ছ DMMUJGMDLT25@gmail.com, এই জিমেলে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম সহ তোমাদের ডকুমেন্টসগুলি একটা PDF বানিয়ে পাঠিয়ে দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের আবেদন হয়ে যাবে এখানে। ঠিক আছে, তারপরে আর কি বলা হয়েছে দেখো, নিচের দিকে আসো, দেখো এখানে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার যে অ্যাড্রেস সেটি কিন্তু খুব ভালো করে এখানে দেওয়া হয়েছে। স্ক্রিন পজ করে তোমরা অ্যাড্রেসটি একবার দেখে নিতে পারো। ঠিক আছে, তারপরে দেখো সিলেকশন কীভাবে হবে। সিলেকশন তোমাদের দুটো পদ্ধতিতে হবে। প্রথমে তোমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে, সেই 80 নম্বরের লিখিত পরীক্ষাতে যারা পাস করবে তাদেরকে 20
নম্বরের ইন্টারভিউ ডাকা হবে। 80 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে সেখানে বাংলা থেকে থাকছে তোমাদের 15 নম্বর মাধ্যমিক লেভেলের, ইংরাজি থেকে থাকছে 15 নম্বর মাধ্যমিক লেভেলের এবং অঙ্ক থেকে থাকছে 10 নম্বর মাধ্যমিক লেভেলের। এছাড়াও থাকছে জেনারেল নলেজ থেকে 10 নম্বর এবং এসএইচসি রিলেটেড কাজ থেকে তোমাদের 30 নম্বর থাকছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাস। এবার দেখো, এরপরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ 20 নম্বরে নেওয়া হবে এবং তারপরে মেরিট লিস্টে যাদের উপর দিকে নাম থাকবে তাদেরকেই কিন্তু এখানে নিয়োগ করানো হবে। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট, যাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে ভুলবে না। দেখো এখানে আর কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কী কী জমা দিতে হবে। দেখো অ্যাপ্লিকেশন তোমরা এখানে জমা করতে পারো যে কোনো একটি মোডে, যে উপরে যে মোডগুলি নিয়ে আলোচনা করলাম, ইমেলে জমা করতে পারো, ইমেলের মাধ্যমে কিংবা নিজে গিয়ে জমা করতে পারো, কিংবা তোমরা স্পিড পোস্ট করতে পারো। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমার ছবি লাগবে 1 কপি, ডেট অফ বার্থ প্রমাণ করার জন্য একটি ডকুমেন্টস লাগবে, তারপরে অ্যাড্রেস ফর কমিউনিকেশন লাগবে, অ্যাড্রেস লাগবে তোমার। ঠিক আছে, তারপরে সিগনেচার লাগবে, যে অ্যাপ্লিকেশন করবে তার সিগনেচার এখানে লাগবে। এই সকল ডকুমেন্টসগুলি কিন্তু তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, খুব একটি বেশি ডকুমেন্টস চাইনি, এই সকল ডকুমেন্টসগুলি দিয়ে তোমরা জমা করে দেবে। এখানে খুব ভালো করে দেখতে পারো তোমরা যে কী কী কাজ রয়েছে এখানে ডিএলটি। ঠিক আছে, ডিএলটির কী কী কাজ রয়েছে, মেনলি হচ্ছে এসএইচসি যে গ্রুপ বা গোষ্ঠী রয়েছে সে সকল মহিলাদের কিংবা উপসংঘ মহিলাদের কিংবা সংঘ সমবায় সদস্যদের প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে কাজকর্ম শেখানো, ডাইরেকশন দেওয়া, তারপরে তাদের কাজকর্ম দেখাশোনা করা ইত্যাদি, তাদের কোনো প্রতিবেদন কিংবা আবেদন জমা করা, প্রতিবেদন লিখে দেওয়া ইত্যাদি জিনিসগুলি কিন্তু পুরো দায়িত্ব থাকবে এই ডিএলটির ওপরে। খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও এখান থেকে তোমরা ডিউটিগুলি একবার দেখে নিতে পারো। ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে স্যালারি যেমনটা বললাম 600 টাকা পার ডে হিসাবে 26 দিন পর্যন্ত তোমরা বেতন পেতে পারো মাসের। ঠিক আছে, এখানে ভালো করে ডেটগুলি দেওয়া হয়েছে তোমরা দেখো। অ্যাপ্লিকেশন করার ডেট হচ্ছে 17 তারিখ থেকে 30 তারিখ এই মাসের, লাস্ট ডেট হচ্ছে 30 তারিখ দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ করার। এরপরে তোমাদের দেখতে পাচ্ছ শর্ট লিস্ট, একটা লিস্ট বেরোবে পরীক্ষার জন্য, যে কারা কারা পরীক্ষায় বসতে পারবে, সেটি হচ্ছে 6/8/2025 বেরোবে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে 17/8/2025। খুব তাড়াতাড়ি কিন্তু এই নিয়োগটি করানো হবে। ঠিক আছে, সো তোমরা দেখতে পেলে এখন নিচের দিকে ফর্ম দেখে নাও, এই ফর্মটিকে কিন্তু জমা করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম। খুব ইজি একটি ফর্ম দেখতে পাচ্ছ, এখানে একটি ছবি, নাম, বাবার নাম, স্বামীর নাম, নিজের অ্যাড্রেস ইত্যাদি লিখে কিন্তু এই ফর্মটিকে তোমাদেরকে জমা করতে হবে। ঠিক আছে, নোটিফিকেশন বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস থেকে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম জেলার তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন বেরিয়েছে। সো ঝাড়গ্রাম জেলার যারা বাসিন্দা রয়েছে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে ভুলবে না। পাশাপাশি অন্যান্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কিন্তু এই নিয়োগ চলছে। সো অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখলে তোমরা প্রত্যেককে তোমাদের জেলা নামটি কমেন্টে জানিয়ে দাও, তাহলে তোমাদের জেলার আপডেটটি আমরা খুব শীঘ্রই দিয়ে দেবো।